ঘুম থেকে উঠে তো তাকে দেখলাম না। এসব ভাবতে ভাবতে পদ্ম ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ননদ ইজনিয়া দাঁড়িয়ে রয়েছে। ইজনিয়াকে দেখতে পেয়ে সে এক প্রকার খুশি হলো, কারণ তার শাড়িটা এলোমেলো হয়ে আছে, ইজনিয়া ঠিক করে দিতে পারবে। দ্রুত পায়ে ইজনিয়ার সামনে দাঁড়ালো। ইজনিয়া পদ্মকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। বলল, তোমার একই অবস্থা? পদ্ম তুতা পাখির মতো উত্তর দিল, আপু কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম, শাড়ি ঠিক মতো পরতে পারিনি, আমি কখনো পরিনি তাই পারিনি। ইজনিয়া বলল, তা তোমাকে শাড়ি পরতে বলেছিল কে? পদ্ম বলল, আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে, তাই আমিও পরেছি। ইজনিয়া বলল, তুমি যে এভাবে শাড়ি পরেছো ভাইয়া কিছু বলেনি? ইজনিয়া সন্দেহ দৃষ্টিতে প্রশ্নটি করলো। পদ্ম বলল, না আপু, উনি কিছু বলেনি। আপনি আমার শাড়িটা একটু ঠিক করে দিবেন আপু? ইজনিয়া বলল, অবশ্যই দিব। আর শোনো, তুমি আমাকে তুমি করে বলবা, ঠিক আছে? পদ্ম বলল, জি আচ্ছা। ইজনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিচ্ছে। পদ্ম বেশ নিচু কণ্ঠে ইজনিয়াকে প্রশ্ন করলো, আপু ওনার নামটা আসলে কি, উনি কি করে? আচ্ছা আপু, আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখলাম না কেন? ইজনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল। পদ্ম তার স্বামীর নামই জানে না, বিষয়টা একটু বেশি হাস্যকর না? তারপর বলল, ওনার নাম ইজান শেখ, সে একজন মেডিসিন স্পেশালিস্ট, মানে ধরে নেও একজন ডক্টর। আর তোমার উনি হসপিটালে চলে গিয়েছে। পদ্ম বলল, আপু তোমার ফোনে কয়টা বাজে? ইজনিয়া বলল, 9:35। কেন? ইজনিয়া বলল, এত তাড়াতাড়ি উনি হসপিটালে চলে গিয়েছেন? আর এখন কি কোনো রোগী আসবে নাকি? ইজনিয়া আবারও হেসে দিল পদ্মের কথা শুনে। তারপর বলল, এখান থেকে হসপিটাল যেতে 2 ঘন্টাও বেশি সময় লাগে। আর ভাইয়া যেহেতু সরকারি ডক্টর, আই মিন মেডিকেল অফিসার, তাই ওদের একটু আগেই হসপিটালে উপস্থিত থাকা লাগে, বুঝছো সুন্দরী? পদ্ম বলল, জি আপু। ইজনিয়া এবার মজা করেই পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। ইজনিয়া বলল, তুমি আমার নাম জানো তো? পদ্ম প্রশ্নটা শুনে বেশ থতমত খেয়ে গেল। আসলে সে তো ননদের নামও জানে না, এই লজ্জার কথা কাকে বলবে। তারপর বলল, না আপু। ইজনিয়া হাসতে হাসতে বলল, আমার নাম ইজনিয়া শেখ। তারপর বলল, তোমরা কি শেখ বংশ? পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্নটা করলো। ইজনিয়া বলল, হ্যাঁ। আচ্ছা এখন নিচে চলো, বাকি কথা পরে বলবো তোমাকে, অনেক বেলা হয়ে গিয়েছে, এখন নাস্তা করনি, মা বকবে, তাড়াতাড়ি চলো। ইজনিয়া পদ্মকে নিয়ে নিচে চলে আসলো। ডাইনিং এ এক মহিলা খাবার বাড়ছে। ইজনিয়া মনিরা শেখকে ডাক দিলেন তাদের সাথে নাস্তা করার জন্য, কারণ তিনি এখনো নাস্তা করেননি। একই টেবিলে পদ্ম, তার ননদ এবং তার শাশুড়ি বসলো। খাওয়ার সময় পদ্মকে তার শাশুড়ি অনেক কথাই বলল। পদ্ম শুধু কথার উত্তর হিসেবে হেসেছে। মনিরা শেখ বলল, শুনো পদ্ম, ইজান যখন হসপিটালে যাবে তখন তুমি যত গভীর ঘুমে থাকো না কেন উঠে যাবে, বুঝেছো? ওকে হসপিটালে যাওয়ার আগে নাস্তা রেডি করে তারপর দিবে। এরপর না হয় ও হসপিটালে চলে গেলে তুমি আবার ঘুমোবে। দেখো তোমার বয়স কম, আমরা মানছি, কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে, তোমার এখন এগুলো অভ্যাস করতে হবে, শিখে নিতে হবে। পদ্ম বলল, জি মা, আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি, আজ কেন দেরি হয়ে গেল বুঝলাম না। পদ্ম মাথা নিচু করে কথাটি বলল। মনিরা শেখ বলল, সমস্যা নেই, আর তোমার লাগেজ যদি গুছানো না থাকে তাহলে গুছিয়ে নিও, কাল ইজান তোমাকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে যাবে। পদ্মের কাশি উঠে গেল, কাশতে কাশতে অবস্থা খারাপ, চোখ দিয়ে পানি চলে এসেছে। ইজনিয়া পদ্মকে এক গ্লাস পানি দিল। মনিরা শেখ পদ্মের এই অবস্থা দেখে ওকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেল। পানি খেয়ে একটু কাশি থেমেছে পদ্মর। তারপর বলল, ঠিক আছো তুমি? পদ্ম অস্থির হয়ে চেয়ারে মাথা হেলিয়ে দিল। এখন চোখ দিয়ে পানি পড়ছে। এক হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে পদ্ম বলল, জি মা, ঠিক আছি। মনিরা শেখ বলল, হঠাৎ এমন কেন হলো তোমার? ইজনিয়া বলল, মা আসলে ভাবি মনে হয় ভয় পেয়েছে ফ্ল্যাটে যাওয়ার কথা শুনে। দাঁত কিলিয়ে মনিরা শেখকে উত্তর দিল ইজনিয়া। মনিরা শেখ চোখ রাঙালেন তার মেয়ের দিকে। তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেছে ইজনিয়ার। মনিরা শেখ বললেন, শোনো পদ্ম, আমিও যাব ওই বাসায়, কয়েকদিন থেকে আসবো। যতদিন আমি ওইখানে থাকবো তোমার চিন্তা নেই, সব শিখিয়ে দিয়ে আসবো তোমাকে, এত বেশি টেনশন নিও না। পদ্ম নিঃশব্দে হাসলো। পদ্মর হাসি দেখে মনিরা শেখ বেশ খুশি হলেন। তিনি পদ্মর পাশের চেয়ারে দাঁড়ালেন, পদ্মকে জড়িয়ে ধরলেন। পদ্ম তার শাশুড়িকে জড়িয়ে ধরছে। পদ্ম মনে মনে বলছে, কত ভাগ্য করে সে এমন একজন শাশুড়ি পেয়েছে। ইজান তার কেবিনে বসে আছে। লাঞ্চ টাইম এবং নামাজের ব্রেক চলছে এখনো। ইজান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসে আছে তার চেয়ারে। প্রতিদিন অনেক চাপ থাকে তার, সারাদিন শুধু রোগী দেখাই হচ্ছে তার কাজ। হঠাৎ ইজানের কেবিনে শায়নার আগমন ঘটলো। শায়না ইজানের সামনাসামনি চেয়ারে বসলো। ইজান তার চেয়ারে শরীরটা হেলিয়ে দিল। সামনে তাকে কলমটা ঘোরাচ্ছে। তার দৃষ্টি শায়নার দিকে। তারপর শায়না বলল, কি ব্যাপার শেখ সাহেব, এখন ফোন দিলে ফোন কেটে দেন কেন? কাহিনী কি, বুঝছি না কিছুই। ইজান বলল, আপনি আমাকে ঠিক কখন ফোন দেন? শায়না বলল, রাত 1টা-2টা এই সময় তো দেই। ইজান বলল, তখন মানুষ কি করে? ইজান চোখ ছোট ছোট করে প্রশ্নটা করেছে শায়নাকে। শায়না বলল, সাধারণত সব মানুষ তখন ঘুমায়, কিন্তু আপনি তো আরো পরে ঘুমান। আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। ইজান বলল, আমার তো ভালো লাগে না, আসলে ওই সময়টাই নিজেকে একা রাখতে পছন্দ করি।